সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। আজকে টুনি অনেক খুশি, কারণ আজকে টুনি ডিম দিয়েছে। তাই টুনি তার স্বামী টোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখনই সন্ধ্যা হয় ঠিক তখনই তার স্বামী চলে আসে। শুনো, তোমার জন্য আজকে একটি খুশির খবর আছে। কি হয়েছে টুনি? তোমাকে আজকে এত বেশি খুশি লাগছে কেন? এই দেখো, আজকে আমি ডিম দিয়েছি। আজকে আমি অনেক খুশি, কারণ আমার এই ডিম থেকে একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ফুটবে। মানে আমার একটি ছেলে বাচ্চা হবে। আর আমি আমার ছেলে বাচ্চাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করব। টুনি, এরকম কথা বলতে নেই। আর তুমি কিভাবে জানো যে এই ডিম থেকে ছেলে বাচ্চা হবে? এমনও তো হতে পারে এই ডিম থেকে আমাদের ঘরে ছোট্ট একটি মেয়ে বাচ্চা হবে। ব্যাস চুপ করো টোনা, আমার মেয়ে বাচ্চা একদমই ভালো লাগে না। আমি তো এই ডিম থেকে ছেলে বাচ্চাই ফুটাবো, যে প্রতিদিন আমাকে বেশি বেশি দানা খুঁজে এনে দিবে, আমার খেয়াল রাখবে। এই কাজ তো মেয়েরাও করতে পারে। তুমি নিজেও তো একজন মেয়ে, আর মেয়ে হয়ে তুমি মেয়েদের সহ্য করতে পারো না? উফ, তুমি এখান থেকে যাবে কিনা বলো। আমি তোমার সাথে একদম ঝগড়া করতে চাই না। এত বড় খুশিতে আমি আমার মন খারাপ করতে চাই না। কথা বলতে বলতে তখন রাত হয়ে যায়। টোনা ও টুনি তখন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তোতা ও অন্য পাখি খাবার খোঁজার জন্য কথা বলছিল। তোতা তখন বলল, আরে অঙ্কিত, খাবার খোঁজার জন্য চলো। তোতা, আজকে টোনাকেও সাথে নিতে হবে। কালকে তার সাথে যখন আমার দেখা হয়েছিল, সে তখন আমাকে বলেছিল যে আজ যদি খাবারের জন্য বের হই তাহলে তাকে যেন সাথে নিয়ে যাই। একদিন সাথে নেওয়ার পর যদি চুরি করা শুরু করে দেয়? না না তোতা, টোনা আমাটি কখনোই করবে না। তারপর তারা দুজন টোনার কাছে গেল আর বলল, টোনা ভাইয়া, চলো আমাদের সাথে। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। টোনা, আজকে আমার জন্য কিছু ফল নিয়ে এসো। আমাকে ভালো থাকতে হবে আমার ছেলে বাচ্চার জন্য। টুনি, এরকম বলতে নেই। তোমার গর্বে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তোমাকে তার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভাগ্যবতী হয়। তাহলে তুমি তোমার ডিম থেকে মেয়ে বাচ্চা ফুটাও। আমাকে তোমার ভাষণ শোনানোর কোনো প্রয়োজন নেই। জ্ঞান দিতে আসে আমাকে। যাও, ভাগো এখান থেকে। তোতা, টুনির মাথা ঠিক নেই। চলো আমরা খাবার নিয়ে আসি। টোনা, তোতা ও অঙ্কিত খাবারের জন্য অন্য জঙ্গলে চলে গেল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনি তার ডিমের কাছেই বসেছিল। ঠিক তখনই ডিম ফুটে একটি ছোট্ট সুন্দর বাচ্চা বের হয়। মা, মা, আমার ভালো মা, আমি তোমার মেয়ে। টুনি তো খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ করে নিল আর বলল, সব কাজেই উল্টো হয়ে গেল। আমি তো ছেলে বাচ্চা চেয়েছিলাম, কিন্তু এ তো মেয়ে। এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে টোনা বাসায় ফিরে আসলো। বাসায় ছোট্ট সুন্দর বাচ্চা দেখে টোনা অনেক খুশি হয়ে গেল। টোনা তখন বলল, আরে টুনি, আমাদের বাচ্চা ফুটেছে। তুমি আমাকে বলনি কেন? আর তুমি এত উদাস কেন? বাবা, বাবা, আমার ভালো বাবা, আমি তোমার মেয়ে। টুনি, মেয়ে হয়েছে বলে তোমার মন খারাপ? তো আবার কি, তোমার জন্য কি মিষ্টি নিয়ে আসবো নাকি? আমার তো ছেলে বাচ্চাই ভালো লাগে। এই কথা বলে টুনি তার মুখ অন্যদিক করে ফেলে। টোনা তার মেয়েকে নিজের সাথে রাখে। বাবা, মা কেন আমার সাথে কথা বলে না? টুনটুন, তোমার মায়ের মন ভালো না। তারপর রাত হয়ে গেল। তারা ঘুমিয়ে গেল, কিন্তু টুনির চোখে কিছুতেই ঘুম আসছে না। টুনি তখন বলল, আমার স্বপ্ন তো কখনোই পূরণ হলো না। কি এমন ক্ষতি হতো যদি আমার ছেলে হতো? আমি এখন তাকে খাবার কিভাবে দিব? তাছাড়া আমার পক্ষে তাকে দেখে রাখা একদম সম্ভব না। এদিকে সারা দিন রাত ডিমে বসে থেকে আমি দুর্বল হয়ে গিয়েছি। টুনি সারা রাত এগুলোই চিন্তা করতে থাকে। আর এদিকে সকাল হয়ে গেল। টোনা তখন বলল, টুনি, আজকে আমি খাবার খুঁজতে অনেক দূরে যাব, আর সন্ধ্যায় অনেক দেরি করে বাসায় ফিরবো। তুমি কোনো দিকে যেও না, এমন না হোক আমাদের টুনটুনকে চিল নিয়ে যায়। সাবধানে থেকো। এই বলে সেখান থেকে চলে গেল। টুন তখন বলল, মা, মা, আমার অনেক খিদে পেয়েছে। এখন তো আমার হাতে একটাই রাস্তা খোলা আছে। আমি তাকে কোনো জায়গায় নিয়ে ছেড়ে দিয়ে আসব। না হয় প্রথমে ডিমের আর এখন তার সেবা করতে হবে। আমি তাকে পাহাড়ের কাছে ছেড়ে আসব। চলো বাচ্চা,
আজকে তোমাকে নিয়ে বাহিরে খাবার খাবো। তারপর টুনি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের কাছে গেল। একটি গাছে পুরনো একটি বাসায় তাকে রাখলো। মা মা, আমার অনেক খিদে পেয়েছে। টুনটুন, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসলো। টুনি তার নিজের বাসায় এসে বসলো আর বলল, এখন তো টুনা আসার সময় হয়ে গেছে, আমাকে ভালো করে নাটক করতে হবে, না হয় টুনা তো আমাকে কখনোই ছাড়বে না। তারপর সন্ধ্যা হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে টুনাও ঘরে ফিরে আসলো। টুনি তখন বলল, আমার সব শেষ হয়ে গেছে টুনা, আমার মেয়ে, আমার সব শেষ হয়ে গেছে। আমার পানি খেতে যাওয়াটাই উচিত হয়নি, কেন যে পানি খেতে গেলাম আমি। টুনি, কি শেষ হয়ে গেছে? কান্না করছো কেন? আমার মেয়ে কোথায়? এই জন্যই তো আমি কান্না করছি, শুধু পানি খাওয়ার জন্য নদীর ধারে গিয়েছিলাম আমি এই 1 মিনিটের জন্য, আর পিছন থেকে একটা চিল আসলো আর আমার সুন্দর মেয়েটাকে নিয়ে গেল। হায়। টুনি, তুমি আমার মেয়েকে ভালোভাবে দেখে রাখোনি? দেখো, আমি সেই সকালে খাবারের জন্য বাইরে গিয়েছি আর তোমাদের জন্য খাবারও নিয়ে এসেছি, কিন্তু তুমি এটা কি করলে? আমি কিছুই করিনি, আমি কি চিলকে বলেছি নাকি? আচ্ছা, চুপ করো, হয়তো আল্লাহ এটাই চেয়েছে। তারপর টুনি মিথ্যা বলে কান্না করতে থাকলো। টুনা তখন বলল, টুনি, তুমি এখন এই ফল খেয়ে ফেলো, আমি আমার মেয়ের জন্য এনেছিলাম। আমার মেয়ে থাকলে অনেক খুশি হতো এই নরম নরম ফলের জন্য। আমার এখন খিদে নেই। তারপর রাত হয়ে গেল। টুনা ঘুমিয়ে পড়ল, কিন্তু টুনির অনেক খিদে ছিল। যখনই টুনা ঘুমিয়ে গেল, টুনি তখন তাড়াতাড়ি ফল খেয়ে নিল। এদিকে কাক এবং তার বউ কাকুলি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। কাকুলির চোখে টুনটুন পড়ল। কাকুলি তখন কাককে বলল, দেখো দেখো, সামনে রাস্তায় মনে হয় কোনো টুনটুনি পাখির বাচ্চা, কিন্তু এত রাতে সে এখানে কেন? কিভাবে আসলো? চলো আমরা সেখানে গিয়ে দেখে আসি। কাক এবং কাকুলি সেখানে গেল। আর কাক তখন বলল, কে তুমি? আমি টুনির বাচ্চা, কাল আমার জন্ম হয়েছিল। আমার বাবা আমার জন্য খাবার আনতে গিয়েছিল, আর আমার মা আমাকে এখানে নিয়ে এসে বলেছে যে আমি এখানে বসে থাকতে, মা আমার জন্য খাবার নিয়ে আসবে। অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু আমার মা এখনো আসার নাম নেই। মনে হয় টুনি তাকে এখানে ফেলে গিয়েছে, কিন্তু টুনি কিভাবে এই কাজটা করতে পারলো? এত ছোট বাচ্চাকে কিভাবে ফেলে গেল? তুমি যদি চাও আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাব, আমরা তাকে বড় করব। ঠিক আছে, তাহলে নিয়ে চলো। কাক ও কাকুলি তখন টুনটুনকে তাদের সাথে নিয়ে যায়। তারা দুজন মিলে টুনটুনকে দেখে রাখে, তাকে ভালো ভালো খাবার দেয়। টুনটুনকে তারা তাদের বাচ্চার মতোই লালন পালন করে। টুনটুন ও কাককে বাবা আর কাকুলিকে মা বলে ডাকে। টুনটুন এখন তাদেরকে বাবা মা বলে মনে করে। মা, আমি এখন ভালোভাবে উঠতে পারি, তুমি আমার জন্য কষ্ট করে খাবার আনা লাগবে না, আমি আমার খাবার নিজেই খুঁজে খেতে পারবো। আমার সোনামণি, আমি জানি, কিন্তু আমার ভালো লাগে তোমার জন্য খাবার আনতে। আমি কত বড় পাপ করেছি, আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছিলাম। হয়তো অনেক কান্না করেছিল আমার মেয়ে, মনে হয় তাকে চিল খেয়ে ফেলেছে। টুনি তখন কান্না করতে থাকে। সকাল হয়ে গেল, কিন্তু টুনি উঠতে পারে না, কারণ তার একটি ডানা ভেঙে গিয়েছে, তাই সে বাসায় শুয়ে আছে। আমি তো এখানেই মরে যাব একা থাকতে থাকতে। যদি আজকে আমার মেয়ে আমার সাথে থাকতো, তাহলে সে আমার পাশে পাশেই থাকতো। আমরা পাশের জঙ্গলে যাব, বর্ষা আসার সময় হয়ে গেছে। পাশের জঙ্গল থেকে ঘর মেরামতের জন্য আমরা শুকনো ঘাস আনতে হবে। বাবা, আমিও তোমাদের সাথে যাব, প্লিজ বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা, নিয়ে যাব তোমাকে। তারপর তারা তিনজন পাশের জঙ্গলে চলে যায়। উড়তে উড়তে যখনই তারা টুনটুনের বাসার সামনে আসে, তার আগের সব কিছু মনে পড়ে যায়। মা, বাবা, এটাই আমার বাসা, আর এ আমার মা। টুনি তখন কান্না করতে করতে বলল, আমার টুনটুন, তুমি বেঁচে আছো? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। তুমি তো আমাকে মেরেই ফেলেছো, কিন্তু ওরা দুজন আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন ওরাই আমার মা বাবা। তোমার বাবাও মারা গেছে, আর আমার ঠানাও ভেঙে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনটুন,
আমার টুনটুন, তুমি আমার কাছে চলে আসো। মা, আমি তো এখানে আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি। এই জায়গাটা দেখে আমার সব মনে পড়েছে। তাছাড়া আমি আমার মা বাবাকে ছেড়ে কোনো জায়গায় যাব না। ওরাই আমার মা বাবা, আর আমি তাদের কাছেই খুশি। তারপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তার। এভাবে কিছুদিন পর না খেয়ে টুনিও মারা যায়। অনেক কথাই ছিল তার মনে, যা সে তার মেয়েকে বলার বাকি ছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.